প্রশান্ত প্রশান্ত হে আরাধ্য দেবতা, কি সুখে চলেছে আমার উজানির প্রজারা। হে ঠাকুর, কালের নগতিতে প্রজাপতির ইচ্ছায় আজ জীবনে সত্য স্বীকার করে তোমার চরণে জানাই শত শত প্রণাম প্রণাম। হে ঠাকুর, আজ আমার 6 পুত্র গেছে বাণিজ্যে, আজ এক এক করে 12 বছর কতষ্ট হতে চলিতেছে, কিন্তু আজও ফিরে না পারে উজানিতে। তাই আমার ঘরে এক রয়েছে কন্যা, তার নাম রাখিছি আমি বিপুলা বালিকা। আজ দেখতে দেখতে বিয়ের উপযুক্ত হয়েছে ঠাকুর। কোথায় 100 পাত্র দিয়ে আমার কন্যাকে দান করতে পারি, তুমি আমার সহায় থাকো ঠাকুর, সহায় থাকো। আজ নিশি রাত্রে স্বপ্ন দেখেছি, কথা থেকে 100 সদাগর আসছেন আমার বাড়িতে কন্যার সন্ধানে। তবে সত্যযুগ হয়ে থাকে আমার স্বপ্নের কথা, তবে কিছুক্ষণ থাকলাম আমার উজানিতে বসে। চলো লেঙ্গাপাত্র, চলো চলো, আসুন আসুন সদাগর মশাই, আসুন। হ্যাঁ হ্যাঁ, কি হলো? সদাগর মশাই, বলো, এই যে দেখেন সাইনবোর্ডে কি লেখা আছে? কি লেখানো আছে? সাইনবোর্ডে লেখানো রয়েছে যে বিনা আদেশে মাৎস্য বণিকের ঘরে প্রবেশ করা নিষেধ। তাহলে ডাকতে হবে। আচ্ছা, নিষেধ মানে ঢুকানো যাবে না। আমি ভাবছি ঢুকা যাবে না, ডাকো। ঠিক আছে। সদাগর মশাই ঘরে আছেন? ছাই 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 ছাই, চুপ 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 চুপ। কুকুর কুকুর হইতে সাবধান। সেটা পোষানো কুকুর, ভিতরে বাঁধানো আছে, গেট লাগানো আছে, আসতে পারবো না। তুমি ডাকো। কে কুত্তা না কুতনি? কে আমার সদাগর সদাগর বলে ডাকি? কাকে পাঠাই? কে তো নেই আমার কাছে। দেখি আমার তরুণ দরজায় কে এসেছে। কে তুমি ভাই? নমস্কার। নমস্কার, আসুন আসুন। আচ্ছা বলো তো ভাই, তুমি কোথা থেকে আগমন আমার বাড়িতে? আমরা চাম্পাকনগর থেকে এসেছি সদাগর মশাই। লেঙ্গাপাত্র? হ্যাঁ। ও লেঙ্গাপাত্র, বলুন বলুন। আজ বহুদিন পরে তুমি আমার বাড়িতে আগমন করেছো। তাই তো এসেছি। তবে বলো তো লেঙ্গাপাত্র, বলুন। তুমি একাই আসছো না আর কেউ আসছেন? না 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 না, তাহলে চাম্পাকনগর চার সাধুর এসেছেন আপনার ও ঘরে। দাদা আসছেন? হ্যাঁ। তিনি কোথায় লেঙ্গাপাত্র? তিনি বাইরে দাঁড়িয়ে আছে। লেঙ্গাপাত্র হ্যাঁ। বিলম্ব করো না। কেন? যাও ওই দাদাকে হ্যাঁ। সুসম্মানে নিয়ে এসো আমার রাজপ্রাসাদে। কি হলো? কেন খাচ্ছে? সদাগর মশাই, বলো। আপনাকে শ্মশানে নিয়ে যেতে বললো। শ্মশান? হ্যাঁ, সাপগুড়ি। না, হয়তো সেটা বলেনি, আমি ভুল শুনে এসেছো। জিজ্ঞাসা করো। সদাগর মশাই কি বললেন? কেন কি হলো লেঙ্গাপাত্র? শ্মশানে সাপগুড়ি। লেঙ্গাপাত্র, তোমার বোঝার ভুল আছে। কেন? বললাম আমি ওই দাদাকে হ্যাঁ। সুসম্মানে নিয়ে এসো আমার রাজপ্রাসাদে। অসুসম্মানে? হ্যাঁ। আমি ভাবলাম শ্মশানে। না লেঙ্গাপাত্র, যাও। সদাগর মশাই, কি বলেছে? ভিতর 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 ভিতর। দাদা নমস্কার। নমস্কার। বলি গো দাদা, বলো। আজ আমি গরিব হয়েছি বলি বাইরে দাঁড়িয়ে রয়েছেন। হ্যাঁ, আমি দেখলাম যে সাইনবোর্ডে লেখানো আছে বিনা আদেশে প্রবেশ করা নিষেধ, তাই বাইরে দাঁড়িয়ে আছে। সত্যি বলেছো দাদা, আমি সাইনবোর্ডে লিখে রেখেছি বিনা আদেশে আমার বাড়িতে কেউ প্রবেশ করতে পারবে না। আচ্ছা। তবে দাদা, বলো। আপনার জন্য নয়, তাহলে? বসুন আমার উত্তম সিংহাসনে। বেশ, আমি ফেলে না কোন সিংহাসনত বসিম রে? মডনা বুঠিম। লেঙ্গাপাত্র ঠিক ভাবে বসবে। আরে সামনে সাইডে বসো, অনেক জায়গা পড়ে আছে। বলি গো দাদা, তাই বলবে।
আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি ঠাকুরের কৃপায় ভালোই আছি, তবে তুমি কেমন আছো? দাদা বলো। আমিও ভগবানের কৃপায় ভালোই রয়েছি। আচ্ছা আচ্ছা। তবে বলো তো দাদা, আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? আমি বহুদিন আগে ব্যবসা বাণিজ্য ছেড়ে ওই ঘরেই বসে আছি। আর তোমার ব্যবসা বাণিজ্য? বলি গো দাদা, আমিও 6 পুত্রদের হাতে আজ এই ব্যবসা বাণিজ্য ছেড়ে দিই এই ঘরেই বসে আমি অবসর নিয়েছি। আচ্ছা আচ্ছা, কারণ এখন বয়স বাড়ছে। সত্যি বলেছো দাদা, এখন আমাদের বয়স হয়েছে, অবসরই দরকার। আজ দেখলেন বড় লোকের চালের স্টাইল দেখলেন। আমার কোনো পোষার কোনো খোঁজ খবর নেই, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। কি হলো লেঙ্গা পাত্র? এটা লাল চা নাই, কি বলছেন? টুকুনি টুকুনি নাই, পিঁয়াজি টিয়াজি নাই, শুনেন, কোনো পরোটা টরোটা কিছু নাই। ও লেঙ্গা পাত্র, হেই, এসব করতে পারছি না। শুনেন, কি হলো? শুনেন, আরে কেন চলে কোথায় যাচ্ছ? যাচ্ছ? যাবো না দেখি। আরে কেন? হ্যাঁ, আমার কোনো খোঁজ খবর নাই, কোনো পোশাক কোনো খবর আরে নাই, বসার জায়গা অনেক আছে, বসে পড়ো। কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। সত্যি লেঙ্গা পাত্র, আমার ভুল হয়েছে। আজ তোমাকে আমি বসতে বলিনি, হ্যাঁ। মনে নিও না, অনেক জায়গা আছে, হ্যাঁ। নিজ গুণে বসে পড়ুন, সময় হলে সব চলে আসবে লেঙ্গা পাত্র। আমি লাল চা খাবো না, দুধু চা খাবো। ঠিক আছে, আমি মেরি বিস্কুট খাবো না, বাটার বিস্কুট খাবো। বলি গো দাদা, আই বলবে। আপনাকে একটা আমি কথা জিজ্ঞাসা করতে চাই। একটি কেন 10টিও জিজ্ঞাসা করতে পারো। তবে শোনো দাদা, বলো। দেশ বিদেশে বাণিজ্য করেছিলাম একও সাথী, নিশ্চয়। কোনদিন না সেই অধমের বাড়িতে। আজ আপনি কি জন্য এসেছো আমি কি জানতে পারি দাদা? নিশ্চয়। বলো আজ প্রয়োজন আছে বলেই আমি এসেছি। বলো দাদা। তবে শোনো, দেশ বিদেশে ঘুরি আমি ওই কন্যারও তালাশে। দাদা তবে শুনলে, তোমার ঘরে একটি কন্যা নাকি আছে? আশ্চর্য। আছে, কন্যা আছে, আছে? আছে দাদা, আমার ঘরে কন্যা। যে আমার কন্যাকে আমি বিবাহ দেব, মনের সাথে আমার একটা প্রতিশ্রুতি রয়েছে। প্রতিশ্রুতি? হ্যাঁ, এমন কিসের প্রতিশ্রুতি? তবে শোনো দাদা, বলো। 6 পুত্র আমার কন্যায় কজনা। বটে। কন্যাকে বিবাহ দিলে ডাল ভরা টাকা নিব, ওই রীতি ভরা সোনা। কি বড় সোনা! হ্যাঁ। দাদা তুমি হাসাচ্ছ ভা। এক কারণ চাঁদ বণিক ধনের নাহিও কাঙ্গা, ধন দেবে দিতে পারে চাঁদ আমি অতুল সাগর। চাঁদের ধন জলেতে ভিজে রৌদ্রতে শুকা, চম্পক নগরে চাঁদের ধন গোড়া গড়ি যায়। করি যায়। চুন দেবে। এই দাদা পারবে? যা বলেছি তাই নিব। এক রতি যদি কম হয়ে থাকে তাহলে আপনার ঘরে আমার কন্যাকে আমি সম্বন্ধ দেব না, এটাই প্রতিজ্ঞা। নিত্য দিয়ে অর্জন করে নেবে। তাহলে হবে, তোমার ঘরে 6 পুত্র কন্যা কজনা। হ্যাঁ। ডালা ভরে টাকা নেবে, ভাই নেবে নিত্য ভরে হ্যাঁ। সোনা। তাহলে হবে, কত মন সোনা নেবে, কত টাকার বড়ি। বড়ি। আনিব সোনা দরজা, ঢালিব গাড়ি গাড়ি। গাড়ি গাড়ি। এই যা বলেছি তাই নিব। বলুন। নিয়ে এসো। আমি বাইক নিয়ে যাচ্ছি, স্টার্ট করছি। হ্যাঁ। ছেড়ে লেঙ্গমাত্র, ও লেঙ্গমাত্র, বের করুন। টিডি, 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 10, 10, 15। লেঙ্গমাত্র, কথাটা বলতে না বলতে হ্যাঁ। এই বাইক নিয়ে চলে যাচ্ছ তুমি চম্পক নগরে। আপনার ঘরে লরি লরি গাড়ি গাড়ি সোনা গয়না ঢালবো, আমাদের কি কাম আসছে নাকি? না লেঙ্গমাত্র, বলুন। টাকার বিষয়ে কন্যাকে আমি নাহি করি দান। আচ্ছা। কন্যাকে বিবাহ দিলে হ্যাঁ। নিব শুধু আমি গুয়া পান। আচ্ছা, লেঙ্গমাত্র, বলুন, বলুন, বলুন। আমি দাদার মন পরীক্ষা করেছিলাম। তাই নাকি? হ্যাঁ, সাদা করে মশাই, আরে তুমি উনি কি এখনো বল- দাঁড়িয়ে আছো, যাওনি কেন? যাইতে হবে না, কেন? আমাদের মনকে পরীক্ষা করছি। ও, আমার মনকে পরীক্ষা করেছে। হ্যাঁ, লেঙ্গামাত্র, কিচ্ছু নেবে না। সাদী সম্বন্ধের ব্যাপারে কথাবার্তা তো না হলে চলে। আর কি বললো জানেন? আমার মনকে পরীক্ষা করেছে। হ্যাঁ, আর কি বলছে ফের? টাকার বিনিময়ে কন্যাকে না করি দান, আচ্ছা, কন্যাকে বিবাহ দিলে নেব শুধু গোয়া আর পান। তাহলে আমার মনকে পরীক্ষা করে। তবে শোনো লেঙ্গামাত্র, আমার
আমার মনকে যখন পরীক্ষা করেছে, আচ্ছা তো আমার তো ছোট্ট পরীক্ষা আছে, হ্যাঁ সেটা বলেই ফেলি। বলি ফেলুন বলি তবে ফেলুন। শোনো ভাই, বলো দাদা। তুমি যখন আমার মনকে পরীক্ষা করেছো, এই দাদা। আমার এক ছোট্ট পরীক্ষা আছে। হ্যাঁ বলি ফেলুন। পরীক্ষা কি সামান্য পরীক্ষা ছোট্ট। করতে চাও? তোমার মেয়েকে একটু পরীক্ষা করে নেবে। আশ্চর্য কথা, আমার মেয়েকে পরীক্ষা করতে চাও? হ্যাঁ, সামান্য। তবে শোনো, 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে যে কন্যা সিদ্ধ করতে পারে লোহার কলাই, লোহা? তবে কন্যাকে বিয়ে দেবো আমার পুত্রের সাথে। নাম রেখেছি তার দুর্লভ। অসম্ভব কথা, কথা না শুনি কানে ওর কন্যা সিদ্ধ করে লোহার কলয়, এসব কাজ হবে না। ফিরে যান, আবার বাড়ি থেকে আপনি ফিরিয়ে যান। লোহার গড়ি সিদ্ধ না হলে যে আমি সম্বন্ধ করতে পারবো না। লেঙ্গাবাদ চলুন, চলুন। সম্বন্ধ হবে না। এসো চলুন 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 আরে এসো। চলুন চলুন চলুন। এসো লেঙ্গাবাদ। বাবা আরে কি দেখছো, সম্বন্ধ হবে না। বিপুলা, তুমি কার সাথে কথা বলছো বাবা? আরে মা বিপুলা, বাড়ি থেকে শুনবে। আজ আমি কার সাথে কথা বলতেছি রে? বলো না বাবা। ও গো মা, 100 আসছেন আমার বাড়িতে কন্যার সন্ধানে। আমি যে বড় আশা করেছিলাম রে মা বিপুলা, যে সেই আশা আমার ব্যর্থ হয়ে গেল রে, ব্যর্থ হয়ে গেল। বাবা বলো না, তারা কেন এসেছিল? বলো, আমায় খুলিয়ে বলো। তুমি তো জানো বাবা, 6 দাদাকে পাঠিয়ে দেখছো বাণিজ্যে। বাণিজ্য থেকে তারা এখনো ঘরে ফিরলো না। ঘরে শুধু রয়েছে তোমার বিপুলা একমাত্র একটি কন্যা। এই সুখ দুঃখের কথা আমাকে যদি খুলে না বলো, কাকে বলবে বাবা? সত্যি বলেছিস রে মা তুমি আমায় বিপুলা, খুলে বলো। আজ আমার 6 পুত্র এই যে বাণিজ্যে, এই সুখ দুঃখের কথা তোকে না খুলে বললি, আজ আমি কাকে খুলে বলবো রে মা বিপুলা? বলো না বাবা। কাকে খুলে বলবো? সবে কিছু আমায় খুলে বলো। তবে শোন রে মা, যে আমায় সদাগর প্রশ্ন করেছে যে 3 মুষ্টি চন্দন কাষ্ঠ দিয়ে আজ সিদ্ধ করতে পারে লোহার কলাই, সেই কন্যা দিয়ে পুত্রকে বিবাহ দিবে ওই দাদা মশাই বলে রে মা, বাবা এ কি মানুষের কাজ? এই প্রশ্ন তোমায় দিয়েছি, হে রে মা, তাই তুমি চিন্তায় চিন্তিত হয়ে ভেঙে পড়েছো কেন? মা, তাদেরকে তুমি হাসি মুখে কথা দাও না বাবা। একবার তাদেরকে কথা দাও। মা, পিতা হয়ে আজ তোকে আমি কঠিন পরীক্ষায় ফেলে দিতে পারি না মাগো। বাবা না করো ভয় বাবা, ওই না করিও না। লোহার কলাই সিদ্ধ করো, এমন কতই টুকু কাজ। হরি বিপুলা, আজ যেতে তুই লোহার কলা সিদ্ধ করতে পারিস, ফুটাবি আমার এই মুখের হাসি, যেগড়ে সারা পৃথিবীর মানুষ ধন্য ধন্য বলে তোকে দেবে সতীতের আশীর্বাদ। লেঙ্গা পাত্র, হ্যাঁ দাদা মশাইকে বলুন লোহার কলা দিতে। সদাগর মশাই বলো, ওই যে লোহার গলে যাইছে। সিদ্ধ করবে? হ্যাঁ বেশ তো, তবে দিয়ে দাও 3 মুষ্টি চন্দন কাষ্ঠ হ্যাঁ আর 3 মুষ্টি লোহর কলাই ঠিক আর আছে। 3 ফুটা গঙ্গার জল। ঠিক আছে ঠিক আছে। দাও লেঙ্গা পাত্র। বিপুলা, বলো বাবা। এই হলো 3 মুষ্টি চন্দন কাষ্ঠ আর এই হলো 3 মুষ্টি লোহার কলাই। এই কাষ্ঠ দিয়ে তোকে লোহার কলাই সিদ্ধ করতে হবে রে মা। বেশ জানি না মা, আজ কি তোর ভাগ্যে রয়েছে এই পিতা হয়ে আজ তোকে আমি কঠিন পরীক্ষায় ফেলে দিলাম রে, কঠিন পরীক্ষায় ফেলে বাবা, দিলাম। তুমি চিন্তা করো না বাবা, তুমি নির্ভয়ে থাকবে। তোমার কথা আমি অক্ষরে অক্ষরে পালন করব।
দাদা মশাই, বলুন। লোহার কলায় সিদ্ধ হতে কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ চলুন আমরা একটু ভিতরেই আসি। বেশ বেশ। আমিও সভা দর্শন করে আসি। হ্যাঁ কোথায় আসছো? খাইতে আরে খানা পিনা নাই হোগা। তুমি এখানে দাঁড়িয়ে থাকবে, লক্ষ্য করবে কষ্টের জন্য বেশি না। আজ তোমার সঙ্গে বসেছি দেখো না, এই কঠিন পরীক্ষা। জানি না আজ আমার ভাগ্যে কি রয়েছে। যখনই আমি তোমার ডাকবো মা, তখনই যেন তোমার দর্শন আমি কাছে পাই। আজি মাওরা আজ আমি তোমাকে বড় প্রাণ দিয়ে কেড়ে রেখেছি জানো। আজ এই রান্নার ঘরে যে আমি বড় বিপদে পড়েছি দেবী। এমন কি বিপদে পড়েছো? তিন মুষ্টির চন্দন কাষ্ট মা পড়িয়া করলাম ছাই, তব নেই সে হাই মা এই আমার লোহার কলা। এই নিয়ে চিন্তা করতে হবে না, আমি তো আছি। ওই আমারই আদেশে উনুন জ্বলিবে আপন, সিদ্ধ হবে লোহার কলাই, হাসিবে বাড়িয়ান। যারে যার সাথে মালি তোমায় দিলাম বর, লোহার কলা সিদ্ধ ওই পাতিলির ভিতর। চেয়ে দেখো তোমার বিপুলা, আজ লোহার কলাই সিদ্ধ হয়েছে। বেশ ওগো মা, তুমি যা বলেছো আমার তাই হয়েছে। আমার ডাকে তুমি সাড়া দিচ্ছ, তোমার চরণে মা আজ আমি দেব শত শত প্রণাম। আশীর্বাদ জানাই। সাপ সাপ বিপুলা, লোহার কলাই সিদ্ধ হয়েছে মা? হ্যাঁ বাবা। দাদা মশাই বলুন। দেখুন লোহার কলাই সিদ্ধ হয়েছে কিনা। বেশ তবে দেন। বাবা আমি যে যা বড় মা, ক্লান্ত, ঘরে ফিরে যা। আমি আসি বাবা। দে মাইদে তোর বাবা নগদ
নমস্কার দে আর তোর শ্বশুর বাবার নাম দে প্রণাম বাবা সাধু 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 আমাকে এটা ভগতি দে সিংহভদ্র বগে 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 ধইছ না এই যে লোহার খোলায় সিদ্ধ হয়েছে কিনা পরীক্ষা করে দেখো ও দিকে 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 গরম বাপরে আঙুলটা দেখে ঘটপটা দিত বাপরে এখন লাড়িতে ঘটপটাই দিব সিদ্ধ হয়েছে বলো না লেঙ্গা পাত্র সিদ্ধ হয়েছে বলো না পরিষ্কার করে বলো সিদ্ধ হয়েছে ভাই খাবার ধরে খাবার ধরে খাবার ধরে আরে সিদ্ধ হয়েছে আরে কি খাচ্ছ বলো না লেঙ্গা পাত্র আমার পরে দিতে হবে সিদ্ধ হয়েছে বলি গো ভাই বলি গো দাদা সিদ্ধ হয়েছে লোহার খোলা সত্যি তবে বহুদিন ধরে সম্পর্ক ছিল আমার ভাই ভাই আজ হাতে সম্বন্ধ করব বলে আমি বললাম কই গে বিয়াই মশাই বলি গো দাদা বলো আপনার ঘরে আমিও আমার কন্যাকে সম্বন্ধে দিতে চাই আমিও তো বলতে চাই বিয়াই বেশ তবে আসুন, এসো, নমস্কার। আমিও বলতে চাই বিয়ে আমার বিয়ে বিয়ে নাই আমার কে বিয়ে এই আমার বিয়ে রে বিয়ে বিয়াই মশাই বলো সম্বন্ধ তো দিলেন বটে সত্যি তাই বিয়ের দিন ধার্য আমি আজই করে নিতে চাই ঠিকই বলেছেন বেহাই মশাই শুভ কাজ শীঘ্রই করাই ভালো নিশ্চয় এই উজানি থেকে চম্পুকে বহু দূরে বহু রাখা। রাস্তা। বলে গো বেহাই ওই যে সামনে আমাদের গণক ঠাকুরের বস্তি রয়েছে এই লেঙ্গাকে পাঠিয়ে দেন ওই গণক ঠাকুরের বস্তি থেকে একটা শুভ দিন ধার্য করে নিয়েছে বেশ আমি তাই করছি লেঙ্গাভদ্র বলুন বলুন তুমি আসো ওই নগরে নগরে এসে তুমি কনক ঠাকুরের বাড়িতে গিয়ে তুমি জিজ্ঞাসা করে নেবে সদাগর- বিয়ের শুভ দিন ধার্য নিয়ে এসো সদাগর মশাই বলো আমরা যখন ঘর থেকে মেয়ে দেখতে বের হয়েছিলাম কন্যা দর্শনে বের কন্যা হয়ে- দর্শনে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা কিন্তু আমি পঞ্জিকা দেখে বের হয়েছিলাম তাই নাকি হয় পঞ্জিকা দেখে এসেছে হ্যাঁ। যে কোন মাসে কোন দিন কোন লগ্নে বিবাহ আছে আগামী 25শে বৈশাখ রোজ বুধবার আচ্ছা লগ্ন হচ্ছে গধূলি লগ্ন তার মানে সেদিনেই বিয়ে দিন থাকবে সেদিনে বিয়েটা দিতে হবে বেশ তবে সেই তারিখে এই দিন ধার্য করা হোক বিয়াই মশাই বলুন বেহাই সেই মশাই তারিখে এই দিন ধার্য করা হ্যাঁ, হোক ঠিক আর আছে। আপনি বাড়িতে বিয়ের আয়োজন করুন ঠিক আমরা আছে। আসি কেমন আসো নমস্কার নমস্কার। নমস্কার নমস্কার। আচ্ছা আসো। সদাগর মশাই কি হলো লেঙ্গা পাত্র বিয়ে বলে কথা হ্যাঁ তা যাক আমাদের বরযাত্রীর জন্য খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট কি দিচ্ছে লেঙ্গা পাত্র বলুন আমি চেষ্টায় থাকবো শুনেন আমরা কিন্তু মোটা চালের ভাত খাবো না তাহলে কি করব চিকন চাল তার মানে বাসমতি না তুলাই না এলাই না হলে ভেলাই ঠিক আছে একটা হয়ে যাবে লেঙ্গা পাত্র আচ্ছা যাক আমরা কিন্তু মুগ ডাল মসুর ডাল এগুলা মটর ডাল খাবো না তাহলে কি করব অরিজিনাল দেশি মাছ কলার ডাল খাবো ও ঠিক আছে লেঙ্গা পাত্র সেটাই হবে আমরা কিন্তু মাছ খাবো না তাহলে কি করবো নিরামিষ না তাহলে কি বলতো মাংস খাবো খুশি খাবো আচ্ছা ঠিক আছে আর মান্ডানি। আমাকে তো টক দই খাবো না মান্ডানি। তাহলে কি করব গঙ্গরামপুরের মিষ্টি দই খাবো ঠিক আছে লেঙ্গা পাত্র আমরা কিন্তু ছোট ছোট গোল্লা গোল্লা খাবো না তাহলে কি করতে হবে সাইজে করে বড় গোল্লা নেবে ও সাইজে বড় নিতে হবে হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে লেঙ্গা পাত্র আর লাস্ট দুটা বিচি কলা নেবেন বিচি কলা আরে লেঙ্গা পাত্র বিচি কলা আবার কি হবে বিচি কলা কি হবে আমরা চম্পক থেকে উল্টা পাল্টা খাবো আপনার বাড়িতে আবার উল্টা পাল্টা খাবো
যদি কারো পাতলা পায়খানা হয়ে যায় তাহলে বিচি কলা খেলে টাইট। ও এই জন্য বললি? আচ্ছা ঠিক আছে। হ্যাঁ আচ্ছা যাক, আরেকটা করবেন, লাস্ট একটা টমেটোর চাট করবেন। আচ্ছা ঠিক আছে। নমস্কার। নমস্কার। মেয়ে যখন বিয়ে দিবে চলে। হে ঠাকুর, আজ আমার 6 পুত্র হইল বাণিজ্যে, পুত্র সারা সম্বন্ধ দিলাম মা বিপুলা চম্পকের বুকে। আগামী বৈশাখে 25 তারিখে বুধবারে আমার কন্যার শুভ বিবাহ দিন। আজই একটা আমি পত্র লিখি ওই পাঠিয়ে দিব 6 পুত্রদের কাছে, যেন আমার কন্যার বিয়েতে সবাই উপস্থিত হতে পারে। ঠাকুর, যারে বাসতাম ভালো এই জীবনে, সেই শুধু বৃথা দিয়ে গেল। যারে বাসতাম ভালো এই জীবনে, সেই শুধু বৃথা দিয়ে গেল। এই পাড়ার চেংড়ে লাগো হয় বউটা মোর সুন্দরী নয়, বাম চোখটা তেরা দেখা যায়। হাজার টাকার পণ দিয়া বাপটা মোর পলাইছে দিয়া, মনের দুঃখে কান্দু হায় রে হায়। এই পাড়ার চেংড়ে লাগো হয় বউটা মোর সুন্দরী নয়, বাম চোখটা তেরা দেখা যায়। আরো কয় মা বসি বউটা মোর হুতুম বসি 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 খায়। আরো কয় মা বসি বউটা মোর হুতুম বসি বাড়ি বলে বসি বসি খায়। এই পাড়ার চেঙ্গেরা কয় বউটা মোর সুন্দরী নয়, বাম চোখটা তেরা দেখা যায়। হাজার টাকার পণ দিয়া বাপটা মোর করাইছে বিয়া, মনের দুঃখে কান্দু হায় রে হায়। এই পাড়ার চেঙ্গেরা কয় বউটা মোর সুন্দরী নয়, বাম চোখটা তেরা দেখা যায়। এই! দেখ, এটা আবার কোথায় ফিকে দিলে রে? এই, বাবরে, এটা আবার এতটা পেট রে? এটা তো হাঁড়িটা মতো করতে রে। এই, খুশু মাসা খুশু মাসা খুশু মাসা খুশু ভাষা আবার কাক কয় রে? চাই 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 চুপ! নেপালি ভাষা বলছে। এই, কোন দাদা? কোন দাদা? এই তোর কি নাম আছে রে? ও আমার নাম, তোর মান নাম? আমার দাদু আর দিদা দাদু দিদা। বেদ রচনা কইরা বেদ রচনা কইরা, ব্রাহ্মণ ডাকাইয়া ব্রাহ্মণ ডাকাইয়া, নাম রাখছে আমার বাদাম। ব্রাহ্মণ ডাকাইয়া বেদ রচনা কইরা হ নাম রাখছে বাদাম। বাদাম। বাহ, সাব্বাস। কোন বাদাম? আমার নাম চীনা বাদাম। আর তোর ঠাকুর দাদার নাম কি রে? কাজু বাদাম। কাজু বাদাম। হ আর তোর বাবার নাম? ছোলা বাদাম। এটা খালি বাদামের বংশ রে। সব খালি বাদামের বংশধর সিরিয়াল। হ্যাঁ। এই বাদাম, কোন দাদা? তুই কোনো কাজ জানিস? হাতের কাজ হ জানি দাদা। কি কি কাজ জানিস? ওই আমেরিকার 110 তলাটা আছে না, হ্যাঁ, এটা দাদা আমার হাতে তৈরি। আমেরিকার 110 তলা বিল্ডিংটা, আচ্ছা আচ্ছা, এটা আমার হাতে তৈরি। তাহলে তো রাজমিস্ত্রি। হ আর একটা করছি দাদা, কোনটা?
এই দরিমানপুর হাই স্কুল, দরিমানপুর হাই স্কুল। এইটা দাদা আমার হাতে তৈরি। তাই? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তাহলে শোন, তাহলে তো আমার কাজে লাগবে। এমন কি কাজ লাগবে? শোন, চম্পকনগর নাম শুনছিস? হ্যাঁ চম্পকনগর 400 টাকা আছে না, ওর ছেলেকে বিয়ে দেবে। হ্যাঁ ওর ছেলের জন্য, ওর বৌমার জন্য হ্যাঁ লোহা, পাথর, সিমেন্ট, বালি, ইট কাটি কাটি একটা ঘর তৈরি করতে হইব। ঘর, আগামতার ঘর, আগামোতা বাসর ঘর। আগামতা না না না, বাসর ঘর। ইন্দিরাবাসের ঘর, হ্যাঁ। ইন্দিরাবাসের। না না না, ইন্দিরাবাস না, একদম পয়সাওয়ালা মানুষ। হ্যাঁ, তিনটা লাগবে দাদা। পিলার দিয়ে করতে হবে, পিলার দিয়ে। ও দাদা, আমি জানি নি, এই যে ঘর তো বান্ধব, আচ্ছা, ইন্দিরাবাসের ঘর, হ্যাঁ। 400 টাকার বাড়ি, না না, ইন্দিরাবাস চলবে না। বিল্ডিং ঘর। হ্যাঁ, হ্যাঁ, করুন, তিনটা লাগবে। এত করে দিয়ে দিবে। শোন, ঘর তৈরি করবি, নির্মাণ করে পরীক্ষা করবো, আমার আগুন জ্বালাইয়ে। আগুন জ্বালাইয়া, যদি কোনো পাড়ায় ধোয়ার সঞ্চার, হ্যাঁ। মস্তক কেটে বলি দিবে মঙ্গল চণ্ডীর দান। মঙ্গল চন্ডিদা, একেবারে খাঁচার। খেচ্ছেত। পারবি? পারুন দাদা। ঠিক আছে। ঠিক আছে। এই, ও আমার দাদা সাথে- শুনো, হ্যাঁ, জামু তাহলে এই ঘরের একটা গান আছে দাদা, হ্যাঁ, এই ঘরের একটা গান আছে আমার কাছে, এটা ঘর। যে এই ঘরটা তৈরি করুম, হ্যাঁ। এই ঘরটার একটা আমার কাছে গান আছে, গানটা কইরা দিই। হ্যাঁ। হো দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার, দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার। মমতা দিদি সবারে দিদি ক্ষমতা দেখো তার, মমতা দিদি সবারে দিদি ক্ষমতা দেখো তার, পাড়ায় পাড়ায় বসাই দিছে দুয়ারের সরকার, দাদা চিন্তা নাহি আর আসিছে দুয়ারের সরকার, দাদা হিয়ার, সরকার। দাদা শোন, ওই মোদি হচ্ছে কলির কৃষ্ণ, মমতা দিদি রাধা, মোদি হচ্ছে কলির কৃষ্ণ, মমতা দিদি রাধা, মাসে মাসে দেছে দাদা সবাকে ভাতা, দাদা চিন্তা নাই আসিছে দুয়ারের সরকার। দাদা চিন্তা হিয়ার, দুয়ারের সরকার, দাদা। ওই দরকারি কাগজপত্র ভুলি আছে যার, দরকারি কাগজপত্র ভুলি আছে যার, অতি শীঘ্র জমা কর দুয়ারের সরকার, তার সঙ্গে জমা কর লক্ষ্মী ভান্ডার, দাদা চিন্তা নাই আর আসিছে দুয়ারের সরকার। আমার পিছে পিছে ছইলা। ওই পিছে পিছে এই গানটা, এই গানটা। এটা এই যে দেখ, এই যে এই গন্ডের মধ্যে তৈরি করতে হবে, এই গন্ডের মধ্যে তোর ঘরটা তৈরি কর। লোহা, পাথর, সিমেন্ট, বালি, কাঠ সম্পূর্ণ কাঠে টাটে তৈরি কর। ঢাইট মেরে দিই গান। হ্যাঁ, লাগা, লাগাই দেবো, ফটাফট গান লাগা। গান লাগা বাচ্চাকে। ওই আমি বাঁধবো ঘর, বাঁধবো ঘর, লোহার বাসর ঘর, আমি বাঁধবো ঘর, বাঁধবো ঘর, বাঁধবো ঘর, লোহার বাসর ঘর, আমি বাঁধবো ঘর। বাসর
বাবা, এ তো গভীর জঙ্গল, আবার কোন মাইয়া ছেলের আওয়াজ সে ভাই? আহ? এত গভীর জঙ্গলে কোন মাইয়া ছেলের আওয়াজ? তুমি কে কেন আইছো এখানে? রাজমিস্ত্রি ভাই, আহ? তুমি এখানে কি করছো? এখানে আমি কি করছি হ্যাঁ, আমারটা শুনবে? বলো। ওই 400 টাকা আছে না, ওই 400 ছেলের বিয়ে দিবে, তাই আমরা ওর ছেলের লোয়ার বাসর তৈরি করছি। ও, তুমি একটি কাজ করতে পারবে? আমরা কি কাজ করতে হবে? আমার জন্য একটুখানি ছিদ্র রেখে দিও, কেমন? ছিদ্র রাখবো? হ্যাঁ। হ্যাঁ, তুমি একটু মায়া ছেলে এসে আমাকে বলতেছো এত জঙ্গলে তুমি আর আমি আছি, আর আমাকে তুমি ছিদ্র রাখতে বলছো? রাজমিস্ত্রি ভাই, হ্যাঁ? একটু ছিদ্র রাখলেই হবে। আমি পারবো না, তুমি যাও তো, ঠাউটাও করে না, কাজে ডিস্টার্ব দিবা না। রাজমিস্ত্রি ভাই, কি হয়েছে? একটুখানি ছিদ্র রেখে দিও। একদম ঠাউটাও করবো না, তুমি যাও গা। রাজমিস্ত্রি ভাই, ছিদ্র যদি না রাখবে পরে চাঁদের পুত্র না খাইয়া খাইবো। ও গো মাগো মাগো মাগো, ও গো মাগো মাগো, ও গো মাগো মাগো, ও গো মা, মাগো আমাকে রক্ষা করো মাগো। রাজমিস্ত্রি ভাই, ও গো মা, তুমি এরকম করছো কেন? এটা কি মাগো, পোকাটা উঠে রাখো মাগো। কেন? এটা আমার ভয় লাগছে মাগো, আমার কামড়ায়নি মাগো। ও গো মা, ঠিক আছে। মাগো দিকে রাখো। ও গো মা, কি? তুমি ছিদ্র রাখতে বলছো মাগো, 400 টাকা কি বলছে জানো মাগো? কি বলছি? ও গো মা, আসবে না চাঁদ মাগো, করিবে এই ঘর পরীক্ষা মাগো। হ্যাঁ, যদি গো মাগো পাড়ায় ধোয়ার ওই সঞ্চার মস্তকালে বডি দিবে মাগো, ওই মঙ্গল চণ্ডীদার মাগো। আমি পারবো মাগো, পারবো না মাগো, আমাকে ক্ষমা করো মাগো। ওই আশিটা জানতো করবে পরীক্ষা, বান বাঁধিয়েছি তো আমি রাখিব চাপিয়া। সত্যি বলছো তো মাগো? হ্যাঁ, হ্যাঁ? তুমি যখন বিপদে পড়বে আমাকে স্মরণ করবে, আমি চলে আসবো। ও গো মা, মেয়ে ছেলে আওয়াজটা দেখছো কেমন ঠাউ ঠাউ করে কথা বলতেছে? বলো তো দেবী, আমি ফুটাটা কেমন রাখবো, চিকন না মোটা? তোমার ইচ্ছে। ও আমার ইচ্ছে মতন? শোনো, আমি চিকনও রাখবো না আর মোটাও রাখবো না, কি রাখবো জানো? কি? এই ডং ডং রেখে দিব জানো? ঠিক আছে। শোনো, আমি তো বিয়ে করি নাই, তাহলে আমি একটা তোমার কথা বলি। কি? মন্দে মন্দে চিংড়ি তোর মনটা মুখ দে, মোর মনটা তুই নে। এই, আমি মনসা। মনসা? মনসাতে কিভাবে কথা বলতে হয় জানিস না? না জানি না মাগো, আমার শিখাই দিবা? রক্ষা করো মাগো, এসো মাগো, তুমি ডাকলে আমাকে রক্ষা করবে। হ্যাঁ, আসো। আচ্ছা, তোমার হাতে কি হয়েছে? ওইটা মাগো কি হয়েছে? হ্যাঁ। এটা ওই দরিমানপুর হাই স্কুল একটা আছে না, হ্যাঁ। ওইটা পরীক্ষা করে হাত ভকলা হয়ে গেছে। এটা এই হাতের সাথে ভকলা হয়েছে। তুমি এসে মাগো যাও। ঠিক আছে। এই এটা চোখে কি লাগাইছিস? ও এটা চোখে, হ্যাঁ? এটা দূরার বিন লাগাইছি দাদা। দূরবীন হ্যাঁ। না দূরবীন? হ্যাঁ, দূরবীন। দূরবীন, আমি কইতাছি দূরার বিন। আচ্ছা বলছে দূরবীন। হ্যাঁ, আমি এটা দূরার বিন কইতাছি। ওদাতে হ্যাঁ হ্যাঁ, নির্মল ভাবে তৈরি হয়েছে। সব কাজ হয়ে গেছে। বেশ, আগুন জ্বালিয়ে পরীক্ষা করো। ঠিক আছে, আমি এখন জ্বালিয়ে দিচ্ছি। সদাগর মশাই, পরীক্ষা না করলে হয় না। না, পরীক্ষা করতে হবে। পরীক্ষা করতে হবে সদাগর। রেডি 1 2 3 লেঙ্গাপাত্র নির্মল ভাবে তৈরি হয়েছে। ফার্স্ট ক্লাস, খুব ভালো সুন্দর কাজ। কাজ হয়েছে। বেশ, হ্যাঁ, লেঙ্গাপাত্র হ্যাঁ হ্যাঁ, কর্মকারকে উচিত মূল্য দিয়ে পাঠিয়ে দাও। ঠিক আছে। আর তাড়াতাড়ি করে বিয়ের আয়োজন করতে হবে। হ্যাঁ। আমার নগরে যত লোক আছে আছে। সবাইকে লক্ষিন্দরে বিয়ের নিমন্ত্রণ দেব। তাই হবে। বেশ।
খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে দাদা। এ দাদা আমার এরিম এরিম করতেছে কেন? আরে হ্যাঁ, তুই কোন মিস্ত্রি রে? আমি এই না সেই মিস্ত্রি, তেলতলা মিস্ত্রি, রায়গঞ্জের টপ মিস্ত্রি। তেলতলা রায়গঞ্জের টপ মিস্ত্রি। আচ্ছা যা তুই এখানে যা। হ্যাঁ, টেহা টেহা টিয়া? টেহা দেন দাদা। আরে খুল্লা টিয়া নাই, পয়সা দেন, খুল্লা পয়সা নাই। টেহা দেন, আমার লাগবে। যদি পয়সা নেই হ্যাঁ, তাহলে তোকে এখন আমাকে নানা বলতে হবে। তুই কি আমার নানির ভাতার? আর আমি তো ভাতারি, হ্যাঁ, নানা বলতে হবে। আজকে নিয়ে ছেলে এ, তুমি কি আমার নানির ভাতার? নানা বললে পাবো না, না, টাকা দাও আমারে। টাকা নিলে নানা বলতে হবে। নানা বলতে হবে। ব্রিটিশ পিরিয়ডের হিসাব। ঠিক আছে। লে বল বাহ, বাহ, বল বল। এটা আবার কি রে? এই কোথায় নিবি রে? কোথায় নিবি? এই যে এখানে দে